গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার দিনে সবাইকে স্বাগত। আজকে আমি আমার ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে, এমনকি আমার পুজো দিয়েও হয়ে গেছে। এ দেখো, আমি সব পুজো দিয়েও ফেলেছি। আজকে হলো সোমবার। এই যে আমি বাবাকে চান করিয়ে বাবাকেও পুজো দিয়ে দিয়েছি। দেখো, দেখতেই পাচ্ছ বাবারও। এই দেখো, তোমাদের কার কার কাজকর্ম কমপ্লিট হয়ে সকাল সকাল চান পুজো হয়ে গেছে আমাকে কিন্তু অবশ্যই একটু জানাবে। এখন আমি এই যে ঠাকুরের এই যে বাটাগুলো একটু নামিয়ে নেব। এই যে, ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা ছোট্টর মধ্যে হবে, কিন্তু খুব সুন্দর হবে। তোমরা দেখতে থাকো, ভালোই লাগবে। বন্ধুরা, তো দেখালাম সব অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে, আবার অনেকটা কাজও আবার হয়ে গেছে। এদিকে কাজ একদিকে কমপ্লিট হয়, আর একদিকে কাজ আবার বেড়ে যায়। রান্নাটা তো বসিয়ে দিয়েছি, রান্নাটা চলছে। এখন আবার জল ভরতে হবে, কতগুলো বাসন হয়ে গেছে, বাসনগুলো ধুতে হবে। রান্না ভাতও হয়ে গেছে, এমনকি একটা তরকারি বসিয়ে দিয়েছি, এখনও মাছ হবে। আর দেখি কী রান্না করা যায়। এই যে, তোমরা কে কী রান্না করছো অবশ্যই বলো। এই দেখো বন্ধুরা, কতগুলো বোতল খালি হয়ে গেছে, এগুলো তো জল ভরবো। এই যে কতগুলো বাসন, সকালে তো একবার নিয়ে যেছি, আবার এতগুলো বাসন হয়ে গেছে। চায়ের বাসন, এগুলো অনেক বাসন হয়ে গেছে, আবার এগুলো ধোবো। এসে অনেকটা কাজই আছে। আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে, আমি দেখাচ্ছি। দেখো বাইরে কি দারুণ রোদ উঠে গেছে। এই যে আমাদের ফুল গাছ, অনেক ভালোই ফুল হয় তাই। এই যে বন্ধুরা, রান্নাঘরটা কি অগোছালো হয়ে আছে না, একবারে রান্না বান্না কমপ্লিট করে একবারে আমি ঘরটা গুছিয়ে নেব। প্রচণ্ড অগোছালো হয়ে আছে, রান্না বান্না হয়ে যাক, সব গুছিয়ে নেব। এই ঘরটাও একটু অগোছালো হয়ে আছে, কিন্তু গুছাবো। এই যে এগুলো আমারটা ফেলেছে, কালকে সব গুছিয়েছিলাম, তাও সব অগোছালো হয়ে আছে। অগোছালো হয়েই যাবে, বাচ্চা না, বাচ্চাদের ঘর। পরে আমি সব রান্নাটা কমপ্লিট করে সব গুছাবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, ভালোই লাগবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যা হয়েই গেছে। দেখো, এখন আমি একটু ছাদে চলে এসেছি, কারণ এই যে গাছে একটু জল দেবো। সে কালকে জল দিতে দিতে আমি চলে গেছি, বেশি জল দেওয়া হয়নি, কারণ যে মেয়ের যোগা ক্লাস ছিল, তো তাড়াহুড়া করে আমি চলে গেছি, তারপর আর জল দেওয়া হয়নি। দেখো গাছগুলো, অনেক কটা গাছে আমার প্রায় ঝিমিয়ে গেছে। আর এসব তো কালকে তোমাদের দেখিয়েছি, হনুমানের যে করেছে যে ক্ষতি, সে আর কিছু বলার নাই, সেটা আর কিছু বলার নাই। আজকেও এসেছিলো, দেখো এসে যে এই গাছের পাতাগুলো খেয়ে গেছে। দেখেছো গাছটা কত সুন্দর ছিল, এই গাছের পাতাগুলো খেয়ে গেছে সব। মোটামুটি এসে অনেক কিছু করেছে, খেয়েছে। এই গাঁদা ফুল গাছটা কেমন একটু ঝিমিয়ে গেছে, কারণ জল নেই, গোড়াটা পুরো শুকিয়ে গেছে। সেই দুপুরে ভিডিও করেছিলাম, তো আর ভিডিও করাই হয়নি। শরীরটাও আজকে একটু ভালো লাগছিল না, শুয়েও ছিলাম না। বিকালবেলা একটু বেশ শুয়েছি, আর সন্ধ্যা হয়ে গেছে, 8 ঘন্টা মতো বিশ্রাম করতে আমি পারিনি। তো এখন তো আমার কাছে জলগুলো দিতেই হবে, গাছগুলো আমার শুকিয়ে গেছে, ওর জন্য এখন আবার ছাদে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, গাছে জল দিয়ে আবার সন্ধ্যা দিতে হবে। তো সন্ধ্যাও লেগে গেছে, পাইপ দিয়ে জল দিচ্ছি, পাইপে জলই আসছে না, কেন আমি বুঝতে পারছি না। জল দেওয়ার জন্য পাইপটা কিনলাম, কিন্তু পাইপে জলই আসছে না, কিসের জন্য তোমরা একটু কমেন্ট করে বলো তো। পাইপ দেখো, আমি ভাবছি পাইপ দিয়ে জল দেবো, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পাইপে জলই উঠছে না। এরকমভাবে জল দিলে তো আমার হবে না, অনেক সময় দিয়ে আমার তো ওইভাবে জল দিলে হবে না, আমার ঝপাঝপ করে জল দিয়ে ফেলতে হবে। এত লেটে জল বেরোচ্ছে পাইপ দিয়ে, কিন্তু আমার সেটা তো হবে না। জল দিয়ে আবার সে সন্ধ্যা দেবো। ঠিক আছে বন্ধুরা, আবার সে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এমনকি আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। এই যে, এই দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের সিংহাসনে কতগুলো ফুল দেখছো না, ফুলগুলো খুব সুন্দর আছে, ওর জন্য আমি ফুলগুলো নামাইনি। সকালবেলায় ফুল নামিয়ে সিংহাসন মুছে পুজো দেবো। আমি ফুল নামিয়েই ফেলি, যেহেতু ফুলগুলো খুব সুন্দর আছে, তো ওর জন্য আর আমি ফুলটা নামাইনি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো, আমি আবার পরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি, সন্ধ্যা দিয়ে তো ঘরে চলে এসেছি। আমার ঘরের অবস্থাটা একবার দেখো, কি অগোছালো হয়ে আছে। কালকেও ঘর গুছিয়েছি, কি বলতো, প্রত্যেকটা দিনই ঘর গোছাতে হয় আমার। আর একটু এরম হয়ে যায়, একটু না, সারাদিন মেয়েরা বিছানায় থাকে, স্কুল থেকে আসলো অমনি বিছানায় এসে ফোন দেখে বা শুয়ে থাকে না, এর জন্য দেখো আমার বিছানার কি অবস্থা, আমার আলনাটার অবস্থা খুব খারাপ, খুব। কালকে কিন্তু আমি সব পরিষ্কার করেছি, গুছিয়েছিলাম, তাও আবার এরম হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমি এই দেখো একটু চাও নিয়ে নিয়েছি সন্ধ্যা দিয়ে। এই যে
এখন একটু আগে চা খাবো, চা খেয়ে ঘর এগুলো সব গুছাবো। যাক বন্ধুরা, আমার কথা বলাতে বা কিছুতে যদি কোনো মানে খারাপ লাগে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো। প্লিজ বন্ধুরা, আমাকে একটু নিজের ভেবে, একটু নিজের দিদি ভেবে আমাকে কমেন্ট করে বলো, যাতে আমি ওইগুলো আবার ঠিক করতে পারি। এবার আমি তো অতটা কিছু বুঝি না, তোমাদের সবসময় বলি আমি কিন্তু নতুন। এবার তোমাদের মানে সবটা দেখছি, দেখে দেখে আমি কিন্তু শিখছি। ঠিক আছে বন্ধুরা, চাটা খেয়ে নিই, খেয়ে একবারে ঘরটার গুছিয়ে আবার আসছি আমি সামনে। বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার ফিরে এসেছে। আমার ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করেছি, এমনকি রান্নাবান্না সব কমপ্লিট করেছি। মানে রাতের রান্নাবান্না কমপ্লিট করে এই যে আমি আবার ফিরে এসেছি। তোমাদের দেখালাম না ঘরটা কি অগোছালো হয়েছিল, সেই ঘর দুয়ার সব গুছালাম, গুছিয়ে এই যে। তা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো। আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো। তোমরা তো জানো আমার নতুন চ্যানেল, মানে কি বলবো, সবই তো তোমরা জানো। প্লিজ একটু আমাকে সাহায্য করো, একটু সাপোর্ট করো। আর যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো। তা ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।